আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা নতুন রেসিপি। ঢ্যাঁড়সের রেসিপি তো অনেক রকম খেয়েছেন, তো এই রেসিপিটা একবার খেয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তো এখানে আমি 250 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিতে হবে ভালোভাবে। আর এখানে দেখুন নিয়েছি দুটো ডিম। ডিম দিয়ে রেসিপিটা করব, তো ডিমটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার আমি ঢ্যাঁড়সগুলোকেও সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তেল ভালো মতো গরম হয়ে গিয়েছে, এবার আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। প্রথমে কিন্তু খুব বেশি লবণ আর হলুদ দেওয়া যাবে না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দেবেন। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো ভেজে নিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। সেই জন্য ঢ্যাঁড়সগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো গ্যাসের আঁচ হাই হিটে রেখে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো এমনভাবে ভাজতে হবে যাতে করে কালারটা সবুজ থাকে আর সুন্দর মতো ঢ্যাঁড়সগুলো ভাজা হয়। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আর ঢ্যাঁড়সগুলো সুন্দর করে ভেজে নিলে কিন্তু ঢ্যাঁড়সের আঠালো ভাবটাও চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। ঢ্যাঁড়সগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। দিয়ে দিলাম একটা শুকনো মরিচ 2 টুকরো করে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরা। জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার জিরা শুকনো মরিচটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন জিরা শুকনো মরিচ লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো চেরা কাঁচামরিচ। তো এখানে আপনারা ঝাল যেমন খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নিয়েছি, এভাবে আপনারা ভেজে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা আলু। তো আলুটাকে এভাবে একটু মোটা রেখে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমরা যেমন আলু ভাজা করি তার থেকে একটু মোটা রেখে কেটেছি। এখানে আমি সম্পূর্ণ আলুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ যেহেতু প্রথমে দিয়েছি সেজন্য লবণের পরিমাণটা এখানে একটু কম দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আলুটা দিলে খেতে বেশ ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু আলু বাদ দিয়েও রান্না করতে পারেন। আলু ছাড়াও ঢেঁড়সের রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। আর এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলা লাগবে না, অল্প মশলাতে রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এবার একসাথে সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ঢেঁড়স রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা রান্নাটা করে নিতে পারবেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু দিতে হবে। তো এখানে আমি হাফ কাপের থেকেও কম দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো মিডিয়াম আঁচে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, এভাবে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। হালকা একটু সেদ্ধ করতে হবে, খুব বেশি গলিয়ে ফেলা যাবে না। তো দেখুন হালকা সেদ্ধ হয়ে গিয়েছে। আর পানিটাও কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে।
এবার আমি কড়াইয়ের মাঝের অংশটা এভাবে করে একটু ফাঁকা করে নিলাম। এবার আমি এখানে ডিম দুটো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দুটো ডিম দিচ্ছি, আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন, আর চাইলে আপনারা এখানে 3টে বা 4টে ডিমও দিতে পারেন। যত বেশি ডিম দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এবার ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু লবণটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ লবণ প্রথমে দিয়েছি, আপনারা সেইভাবে লবণ দিয়ে দেবেন। এবার ডিম দুটোকে আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ডিমগুলোকে আলুর সঙ্গে হালকা একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি 1 মিনিট মতো একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স। এবার সমস্ত আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু এখানে ঢ্যাঁড়সগুলো দিতে হবে। ঢ্যাঁড়স প্রথমে দিলে কিন্তু ঢ্যাঁড়সগুলো গলে যাবে, খেতে ভালো লাগবে না। তো সেজন্য আপনারা এভাবে আলু আর ডিম একটু ভেজে নেবেন, তারপরে কিন্তু ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবেন। এবার গ্যাসের আঁচটা হাই হিটে রেখে আবারও 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। আর এখানে অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা হাই হিটে রাখতে হবে এই পর্যায়ে, তারপরে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ লো বা মিডিয়ামে রাখলে ঢ্যাঁড়সগুলো কিন্তু একেবারে গলে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য আপনারা গ্যাসের আঁচ হাই হিটে রেখে ভেজে নেবেন। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে সহজ রেসিপি আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি। রেসিপিগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ঢ্যাঁড়সগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে, কোনো রকম পানি নাই। এভাবে সুন্দর করে আপনারা ভেজে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। এবার প্লেটে তুলে নিচ্ছি। তো প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে ভালো লাগে খেতে। তা আপনারা এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খেতে ভীষণ টেস্ট হয়। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।